সারাক্ষণ খুঁজছিস ডিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পুরি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা স্নেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হার যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। Oh my dear, please walk with me until the sun rises back again. চমচম টমটম আর শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি। আজ আমরা টমটম আর শাড়ি নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো চমচম নিয়ে। তার সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে বিখ্যাত টাঙ্গাইলের চমচম তৈরি হয় এবং সেটা কোথায়, সেইখানে আজকে আপনাদের নিয়ে যাব। চলুন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি খাবারের সন্ধান নিয়ে। আজ আমি আমার নিজ জেলা টাঙ্গাইল, আমার নানা বাড়িতে অবস্থান করছি। আমি এখন টাঙ্গাইল জেলা শহরের পাচানি বাজার মিষ্টিপট্টি যেটা, সেখানে আমি অবস্থান করছি। আমি আপনাকে দেখাচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন দোকান আছে, যে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, তারপরে পোড়াবাড়ি মুসলিম সুইটস অ্যান্ডি, বহুত দোকান আছে। এটা পুরোটা হলো মিষ্টি গলি বা মিষ্টি পট্টি হিসেবে পরিচিত। এটা হলো পাচানি বাজার, এই যে সাইনবোর্ডে লেখাই আছে দেখতে পাচ্ছেন পাচানি বাজার। তো এই মুহূর্তে আমি এই যে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে উপস্থিত। তো আজকে তাদের দোকানে আমি ট্রাই করব তাদের বিখ্যাত সেই মিষ্টি, যেটা হলো বালিশ চমচম। এছাড়াও তাদের এখানে সাদা চমচমও আছে, রসমালাই আছে, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি অতিরিক্ত মাত্রায় মিষ্টি আমার খেয়ে ফেলা হয়, সেই ক্ষেত্রে আমি বাকিগুলো জাস্ট আপনাদেরকে দামটা জানিয়ে দিব, নাও খেতে পারি। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং তাদের সাথে কথা বলা যাক। দেখতেই পাচ্ছেন তাদের এখানে থরে থরে মিষ্টি সাজানো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কালো জাম। কি কি মিষ্টি আছে আমি একটু ভাইয়ের থেকে জিজ্ঞেস করি। আচ্ছা, এটা কালো জাম কত করে? 350। আর এটা 500। এই মালাই চপ, মালাইকারি। আর এই সাদাটা, এটা কি মিষ্টি? সাদা চমচম। আর ওইটা হলো কি আমেত্তি। আর ওইটা হলো গোল চমচম। শুনতেই পেলেন তাদের মুখ থেকে মিষ্টির প্রাইসগুলো। তো এই যে এইখানে দেখালাম বালিশ চমচম, মিষ্টি একই রকম হবে এবং মিষ্টির প্রাইস। এবং এখানে কিন্তু তারা সন্দেশও তৈরি করে, একটা গুড়েরও আছে আর একটা হলো নর্মাল সাদাও আছে। এবং তাদের যে ঘি, এই যে এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইস সহ লেখা আছে। এই যে ঘি আছে এবং তাদের দইও আছে। ঘি আপনাদের কত করে বিক্রি করতেছেন? 1300 টাকা। আর এই দইগুলো 350 টাকা কেজি। 350। পাইলেন তাদের মুখ থেকে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দর্শক, এই জয়কালীর এটা কিন্তু তাদের নতুন ব্রাঞ্চ। আর এইটা হচ্ছে তাদের সবচেয়ে পুরাতন দোকান, যেটা এই যে এটা তাদের পুরাতন দোকান জয়কালী। আর জয়কালীর ওইটাও একটা দোকান, এটা হচ্ছে তাদের প্রথম দোকান হলো এইটা। আর পাশেরটা তো এটা তাদের নতুন। আর এছাড়া দ্বিতীয় দোকান হচ্ছে তাদের এইটা। তো দর্শক, আমরা এই মুহূর্তে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের ফ্যাক্টরিতে চলে এসেছি। তারা কিভাবে মিষ্টি তৈরি করছে সেটা আপনাদের দেখানোর জন্য। তারা কিন্তু প্রতিদিন 60 মণ করে তাদের দুধ লাগে মিষ্টি তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের। তো সেরকমই এখন তারা দুধকে জাল দিচ্ছেন। আবার বিভিন্ন কারিগররা বিভিন্ন মিষ্টির প্রস্তুতি নিচ্ছেন, এক একজন এক এক ডিপার্টমেন্টের। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কেউ
আপনার ছানা দুধ থেকে সংগ্রহ করছেন। তো এরকম প্রসেসিং চলতে থাকে। আর আমরা যে রাত্রেবেলার দিকে আসতাম তাহলে কারিগররা মিষ্টিগুলো তৈরি করতো, সেগুলো আমরা দেখতে পারতাম। দুই প্রকার হয়, একটা সাদা আর একটা লাল। তো বাঙালি বিখ্যাত চমচম, তারপরে আরো অনেক আইটেম আছে, সেগুলো সাদা দই, লাল দই 1 কেজি সাদাটা, আর লালটা হচ্ছে 300 টাকা কেজি। এটা 2 কেজি পাতিল, 1 কেজি পাতিল আছে সাদাটা। আর এখানে রসমালাই আছে, রসমালাই হচ্ছে 450 টাকা কেজি। এটা 1.5 কেজি 675 টাকা। এটা আমাদের প্যারা সন্দেশ, এটা হচ্ছে 800 টাকা কেজি। এটা সন্দেশ, এটা 800 টাকা কেজি। এখানে আপনার গোলাপ জামুন আছে, গোলাপ জামুন হচ্ছে 450 টাকা কেজি। কাশ্মীরি সন্দেশ আছে 800 টাকা কেজি। এখানে আছে আপনার কাঁচা ছানা গুড়ের, খেজুরা গুড়ের কাঁচা ছানা, এটা আপনার কম মিষ্টি হবে, এটাও 840 টাকা কেজি। এটা কাঁচা ছানা, এটা চিনি, এটা হচ্ছে 800 টাকা কেজি। এখানে আপনার আপেল পাড়া আছে 800 টাকা কেজি। এখানে লাড্ডু আছে, লাড্ডু হচ্ছে 450 টাকা। এটা হলো স্পেশাল লাড্ডু 450 টাকা। মতিচুর লাড্ডু হচ্ছে 380 টাকা কেজি। আর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত চমচম, যেটা এটা আপনার মাঝারি সাইজ, এটা ছোট বড় সবই 350 টাকা কেজি। এটা হচ্ছে মাঝারি সাইজ, এটা আপনার 7 থেকে 8 পিস কেজি আসবে। আর এটা আসবে হচ্ছে 13 থেকে 14 পিস। আপনার এটা মাঝারিটা হচ্ছে 50 টাকা, ছোটটা 30 টাকা। আর এটা হচ্ছে আমাদের বালির চমচম, চমচম, এটা হচ্ছে 700 টাকা কেজি। 1 কেজি হয়, 1 কেজি বেশি হয়। এই যেখানে আপনার এটা বড় চমচম, এটা বলা হয় বড় চমচম, 3 থেকে 4 টাকা কেজি আসে। এটা হচ্ছে 350 টাকা কেজি, 120 টাকা পিস। এখানে আছে আপনার মালাইকারি হচ্ছে 500 টাকা কেজি, 50 টাকা পিস। সাদা চমচম 400 টাকা কেজি, চমচম 50 টাকা কেজি। বেবি সুইট আপনার পান্তো আছে, পান্তো 350, রসগোল্লা 350। এখানে আছে আপনার গুড়ের স্পঞ্জ রসগোল্লা, খেজুরের গুড়ের স্পঞ্জ রসগোল্লা, এটা হচ্ছে 25 টাকা পিস। এখানে আছে আপনার চিনির স্পঞ্জ, চিনিটা হচ্ছে 20 টাকা পিস। এটা ল্যাংচা হবে, ল্যাংচা হচ্ছে এগুলা আপনার হালকা মিষ্টি, এগুলা এটা 450 টাকা কেজি, 25 টাকা পিস। খিটটোস হবে, খিটটোস আপনার 550 টাকা কেজি, এটা 30 টাকা পিস। বালুশাহী 480 টাকা কেজি, 25 টাকা পিস। গুড় চপ আপনার 620 টাকা কেজি, 40 টাকা পিস। এখানে হচ্ছে মালাই চপ আপনার এগুলা হালকা মিষ্টি হবে, এটা 800 টাকা কেজি। খিমনভোগ আছে 780 টাকা কেজি, এটা 70 টাকা পিস। মালাই চপ 70 টাকা পিস। তো মিষ্টি হয়, সেগুলো শেষ হয়ে গেছে। মানে কাঁচাগোল্লাটা আছে, কাঁচাগোল্লাটা আপনার 800 টাকা কেজি। কাঁচাগোল্লা আসবে, বিক্রি হয়, শেষ হয়, আবার আসবে। আমাদের এখানে ঘি আছে, ঘি হচ্ছে এটা ক্রিমের, এটা হচ্ছে 1300 টাকা কেজি, 1300 টাকা কেজি। এটা খাঁটি গাওয়া ঘি, খাঁটি গাওয়া ঘি। এটা হচ্ছে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম। এটা হচ্ছে টক দই হচ্ছে 120 টাকা লিটার, আমরা 100 টাকা লিটার বিক্রি করি আর কি। 5টা, হ্যাঁ, এখানে আছে 3টা, আর নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড আছে। দেখতে পাচ্ছেন তাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, অনলাইন অ্যাড্রেস, সেই সাথে তাদের কন্ট্যাক্ট নাম্বার। এই যে জয়কালী কমপ্লেক্স, পাঁচানি বাজার, টাঙ্গাইল। এই যে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন বালিশ সাইজের চমচম, এটাকে বালিশ চমচম বলে। আমার নিজ জেলার, আমি এখন বর্তমানে হলো জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার, যেটা খোকাবাবু ঘোষ অ্যান্ড সন্স, তাদের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। এটা তাদের 85 বছরের সে দোকান। আমি সেই দোকানে এখন মিষ্টিটা ট্রাই করব। বাকি কথাগুলো তো আপনারা শুনেছেনই আগে তাদের দোকানের লোকের মুখ থেকে। আমি আগে ট্রাই করি, সেই সাথে আমি তাদের রসমালাইটাও ট্রাই করব। কি বলবো দর্শক, তাদের মিষ্টিটা খুবই মজার। টাঙ্গাইলে অনেকেই চমচম তৈরি করে, কিন্তু ওনাদের মতো অথেন্টিক মানে মিষ্টান্নতা অন্য কেউটা হয় না। আমি এর আগে অনেক জায়গাটা খাইছি, কিন্তু ওনাদেরটাই টাঙ্গাইলে পাঁচানি বাজারে সবচেয়ে বিখ্যাত। বিশেষ করে আমার ফ্যামিলির যত লোকজন আছে, আত্মীয়স্বজন আছে, সবাই কিন্তু এদেরটাই নিয়ে খায়।
আমরা এরপর ট্রাই করবো একটু রসমালাই, তখন বাকি কথাটা হচ্ছে। দর্শক, আমরা দ্বিতীয় মিষ্টি নিয়েছি। আমি রসমালাইটা খেতে পারছি না, কারণ হচ্ছে রসমালাইটা অতিরিক্ত মিষ্টি হবে এবং সকালবেলা নাস্তার পরে যেহেতু আমি আসছি সেটা এতটা খেতে পারছি না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে সাদা চমচম আর হচ্ছে হলো সন্দেশ, সাদা সন্দেশ। এটা আমার এখানে প্রচলন। আর আমার এখানকার বিখ্যাত মিষ্টির ভিতরে তো জানেন চমচম 1 নাম্বার, জগৎ বিখ্যাত টাঙ্গাইলের। আমি তাই আবার একটু ট্রাই করতেছি মিষ্টি, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। বিসমিল্লাহ। আগের যে চমচমটা খেয়েছি ওইটাও মিষ্টি, কিন্তু ওটার চাইতে আমার কাছে বেস্ট মনে হচ্ছে তাদের সাদা চমচম। পিস হিসেবে এগুলার প্রাইস পড়ছিল 30 টাকা করে। আর প্রথম যেটা খেয়েছি ওটা বালিশ মিষ্টি ছিল, ওইটা মিষ্টির তারতম্যটা পারফেক্ট, এবং ওইটার প্রাইস ছিল হচ্ছে 120 টাকা। ওখানে ছোট সাইজের মানে মিডিয়াম সাইজের বালিশ চমচমটা ছিল। যদি আপনারা চান যে আপনারা বালিশ মিষ্টি সবচেয়ে বড় সাইজেরও নেবেন, সেটা তাদেরকে একদিন আগে অর্ডার দিলে তারা সেটা আপনাদেরকে রেডিমেড তৈরি করে দিবে, সেটা আপনারা নিয়ে যেতে পারবেন, যতদূর আমি জানি আর কি তাদের সম্পর্কে। দর্শক, আমি এখন সাদা সন্দেশটা ট্রাই করব। সন্দেশটা ভালো, সন্দেশের ভিতরে মিষ্টি পরিমাণটা কম, যেটা পারফেক্ট মিষ্টান্ন যেটাকে বলে সন্দেশ হিসাবে। এবং একটা কথা বলে রাখা ভালো যে ওনাদের সন্দেশে আমি কিন্তু বেশ ভালো ফ্লেভার পাচ্ছি। কারণ ফ্লেভারটা পাওয়ার মূল কারণ হচ্ছে যে তাদের এই সন্দেশে তারা হলো এলাচটা ব্যবহার করে, যে এলাচের একটা ফ্লেভার আসতেছে। আরোমা তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকের পাঁচালী বাজার টাঙ্গাইল জেলার আঞ্চলিক খাবারের উপরে আমাদের ভিডিও বা প্রতিবেদন, বিশেষ করে হচ্ছিল মিষ্টির উপরে। যদি আপনাদের এই মিষ্টির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, যদি আপনারা কেউ কখনো কোনো সময় টাঙ্গাইল জেলাতে আসেন আর মিষ্টি ট্রাই করার জন্য আপনারা চেষ্টা করেন বা মিষ্টি কিনে নেওয়ার জন্য চেষ্টা করেন, পাঁচানী বাজারে আসলে আপনারা অথেন্টিক মিষ্টি যদি খেতে চান, চমচম তো সব দোকানেই তৈরি হয়, কিন্তু একমাত্র পারফেক্ট কম্বিনেশন এবং চিনির মাত্রা বা মিষ্টান্নর মাত্রা একদম লেভেলটা পারফেক্ট যে দোকানে আপনারা পাবেন সেটা হলো আপনার এই পোড়াবাড়ির বিখ্যাত জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার। তাদের 3টা শোরুম, সেখানে তাদের এই আদি শোরুম হচ্ছিল প্রথমটা, ঢুকতেই হাতের বাঁ সাইডের প্রথমটা, এটা তাদের দোকান, এখান থেকে তাদের যাত্রা শুরু। এরপরে আরও 2টা দোকান দুই পাশে আছে, আপনারা এখান থেকে মিষ্টিটা নিয়ে কিনে ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা এখানকার মিষ্টিটা ট্রাই করবেন তারা বলবেন যে আমার কথার সাথে কতটুকু মিল আছে, কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।